শোন, তুই আজকে পিসি ঠাম্মার সঙ্গে গিয়ে নিজের পছন্দ মতো কিছু জামা কাপড় কিনে নিবি, হ্যাঁ? বুঝলি? বুঝলি গঙ্গা, আমি তো বললুম মেজুকে কদিন আর অন্যের ফেলে দেওয়া পোশাক পরে থাকবি বল? পিসি ঠাম্মা বলেছে আমাকে নতুন পোশাক কিনে দিতে। কোন মতলবে এইসব করছে পিসি ঠাম্মা? শোন, তুই বরং আজকে গিয়ে নিজের জামা কাপড় কিনে আন, হ্যাঁ? আমি এক্ষুনি টাকা দিয়ে দিচ্ছি। না না, আমার জন্য কিচ্ছু কেনার দরকার নেই। তোর দরকার না থাকলেও আমার আছে। সে তো থাকবেই। ওই গঙ্গাকেই তো ঝিলিক বলে আঁকড়ে ধরেছে প্রতিমা। আর আমার ঝিলিক। দিদি, কোনো কিছু যদি হারিয়ে যায় তাহলে সেটা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, কিন্তু যা শেষ হয়ে গেছে, মারা গেছে, কোনো কিছু করেই কি সেটা ফেরত পাওয়া যাবে? অখিল, পার্টির ভেন্যু ঠিক হয়েছে? দিদি না, মানে এখনো ঠিক হয়নি, তবে দু একটা জায়গা দেখেছি, আমি ঠিক করে ফেলবো। কি করছিস বলতো? সামান্য একটা ভেন্যু এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারছিস না? তোর যদি মনে না থাকে তাহলে তুই জেনে নে, ওই দিনটা আমার ঝিলিকের জন্মদিন। ওই দিন ঝিলিক এই বাড়িতে এসেছিল। তুই ভেন্যুটা ঠিক করতে পারছিস না বলে তো দিনটা বদলে যাবে না। চিন্তা করো না, আমি আরো কয়েকটা জায়গা দেখে ঠিক করে নিচ্ছি। অখিল, তোকে একবার ব্যাংকে যেতে হবে, আর মনোজকে বলিস কোথাও যেন না বেরোয়। আমি বিকেলে গাড়ি নিয়ে একবার বেরোবো। কোথায় যাবে দিদি? অখিল, আমাকে প্রশ্ন করিস না, আবার উত্তর দিতে ভালো লাগছে না। ব্যাংকে কি কাজ আছে সেটা এখনো বলনি। লকার থেকে কিছু জিনিস নিয়ে আসতে হবে। মা, এত সাত তাড়াতাড়ি তোমার ফেরার কি দরকার ছিল? হ্যাঁ, অতীশ তো কদিন বাদেই বদলি হয়ে ফিরছে, ওদের সঙ্গে তো ফিরতে পারতে। না রে বড় খোকা, মন মানছিল না। নইলে ছোট খোকার ওখানে ছিলুম তো মাথায় করে রেখেছিল না বলে কি হবে? আমার তো মন পড়ে থাকতো এই বাড়িতে, এখানে যা ভয় পেয়েছিলুম তাই। এসেও তো দেখছি কোনো হেলদোল নেই, যে এমন অবস্থা রেখে গেছি তাই। হ্যাঁ, তো তাড়াতাড়ি আর কি বদলাবে মমতা? একটু ধৈর্য তো ধরতে হবে। আর কত ধৈর্য ধরবো জজ সাহেব? এই মেজ বৌমা গঙ্গাকে নিয়ে যেরম মাতামাতি করছে, যেরম অদীক্ষিতা দেখাচ্ছে, আদৌ কিছু বদলাবে কি মনে তো হয় না। যাওয়ার সময়তেও দেখলুম আমাদের ঝিলিকটা মুখ চুন করে রয়েছে, ফিরে এসেও দেখছি তাই। আর সেই দেখা দেখি বাড়ির কারুর মুখে তো হাসি নেই। কদিন যে এ বাড়িতে হাসির শব্দ শোনা যায়নি, আমোদ আহ্লাদ হয়নি। আমোদ আহ্লাদ জীবন থেকে চলে গেলে তো চলবে না মাসিমা, সেটাকে খুঁজে নিতে হবে। আপনি আসুন আসুন আসুন, এই যে সামনে সিঁড়ি, আসতে। আমি খুবই দুঃখিত, এইভাবে কাউকে কিছু না জানিয়ে দুম করে চলে এলাম। ওমা, তা কেন? আরে ভাবুন একবার, অসময়ে যদি কাছের মানুষকে পাশে পাওয়া যায় তাহলে সেটা কত মজার হয়, কত ভালো হয় না? একটু ভরসা পাই। আরে এ তো আপনার নিজের বাড়ি, আপনি যখন খুশি আসবেন। আসুন আসুন। আসলে আপনাদের এটা সারপ্রাইজ দেওয়ার আছে, ওই জন্যই এইভাবে কাউকে কিছু না জানিয়ে আসা। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? দেবে, ওকে আগে বসতে দাও। হ্যাঁ রোজ বাবু, বসুন 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 বসুন। বলছি যে
ঝিলিককে একবার ডাকলে খুব ভালো হয়। হ্যাঁ ডাকছি ডাকছি, আপনি 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 বসুন, আমি ডাকছি। ঝিলিক, ঝিলিক এদিকে আয়, দেখ কে এসছেন না। ঝিলিক আসছে, ঝিলিক। মা তুমি কখন এসছো? এই তো এক্ষুনি এলাম। মিসেস রায়চৌধুরী, আমার তো তর্স হয়েছে না। কি সারপ্রাইজটা কি বলুন না। আসলে আপনারা কিছুক্ষণ আগেই আমোদ আহ্লাদের কথা বলছিলেন না, সত্যি জীবন চলতে গেলে আমোদ আহ্লাদের খুবই দরকার। তাই আমি ঠিক করেছি যে একটা গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করব, যাতে সবাই মিলে প্রচুর হই হই আনন্দ করতে পারি। গেট টুগেদার, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আপনাদের সকলকে আসতে হবে কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো আগেই চলে আসবো। মা মা দেখো, এই আল্লাদের কথা বলতে বলতে কিরকম কিরকম একটা উপায় হয়ে গেল। সে আমি জানি, আমোদ আহ্লাদের কথা বললে তুমি যে দুপা বাড়িয়ে থাকো সে আমি জানি। আর আমাদের আরেকটা আবদার আছে, মানে বাবলি আর রানী দুজনে মিলে ঠিক করেছে যে এই পার্টিতে আপনাদেরকে কিন্তু একটু বিশেষ সাজে আসতে হবে। সে কি গোয়াজুলাই হবে নাকি? ছি ছি, তা নয়, একটা থিম দিয়ে দেয়া হবে, সেই অনুযায়ী সেজে আসতে হবে। বাবা, সাজেরও থিম? হ্যাঁ মেশামশাই, ধরুন আপনি আর মাসিমা, আপনারা দুজনে মিলে উত্তম সুচিত্রা সাজলেন। কি লজ্জা, লোকজন হাসাহাসি করবে। মা, আইডিয়াটা দারুণ, গ্রেট আইডিয়া। আরে হাসুক, হাসলেই তো তবে মজা। খুব ভালো খুব ভালো। তাই বলে উত্তম সুচিত্রা? না 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 না, মেশামশাই আমি খালি থিমটা ধরিয়ে দিলাম, আপনারা চাইলে অন্য কিছুও সাজতে পারেন। ঠাম্মা তুমি আর দাদু বড় হরগৌরী সাজো। হ্যাঁ, এটা তুই কিন্তু ভালো বলেছিস। না 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 জজ সাহেব, তার চেয়ে চলো তুমি আর আমি না বুড়ো বুড়ি সাজি। আমরা তো বুড়ো বুড়ি হয়েই গেছি, তুমি আর সেজে কি করবে মমতা? আরে সেই জন্যই তো বলছি, আমাদের আর সাজের হ্যাপা রইলো না। দেখলে মা, দেখলে হ্যাঁ, পার্টির নাম করতেই কিরকম কিরকম একটা দারুণ মজা হচ্ছে, আর পার্টিতে কিরকম আনন্দ হবে তুই একবার চিন্তা করে দেখ। হ্যাঁ, আমি খুব চিন্তা করতে পারছি বাবা, এবার একটু চায়ের ব্যবস্থার কথাটা চিন্তা করি। ও তার মানে টি পার্টি। মা, আমাকে কিন্তু বাদ দিও না। আমায় মনে করাতে হবে তোর, হ্যাঁ? উনি নিজেই চা করতে গেলেন নাকি ওই মেয়েটাকে বলতে গেলেন চা করার কথা? এখনো অবধি তো গঙ্গার কোনো সাড়াই পেলাম না। আমি একবার রাধা মাধবকে প্রণাম করব। বাবা বিশ্বনাথ তো ওখানেই আছেন না? হ্যাঁ, চলো মা, আমি তোমাকে নিয়ে যাই। হ্যাঁ, কিন্তু আপনার চাটা। দেরি আছে, উনি আগে প্রণামটা করে আসুন। আচ্ছা ঠিক আছে, আসুন 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 আসুন। এটা আবার কার গাড়ি? বাড়িতে কেউ এলো নাকি? কে এলো? এই তুই দাঁড়িয়ে রইলি কেন রে? চল 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 চল। কখন আয়া? আসি, পার্টিতেই দেখা হবে সবার সঙ্গে, কেমন?